বাংলাদেশের রাজধানী ঢাকা। এই রাজধানী ঢাকার প্রতি ২০০ মিটারের মধ্যে একটা করে মসজিদ পাবেন। মুঘল আমল থেকেই মসজিদের শহরে পরিণত হয় ঢাকা। স্থাপত্য মুঘল আমল থেকে ইন্দো ইসলামিক রীতিতে নির্মিত মনোরম মসজিদগুলির সংখ্যাধিক্যের কারণে ঢাকা মসজিদের শহর হিসেবে পরিচিতি লাভ করে। মসজিদের শহর ঢাকা একদিনে গড়ে ওঠেনি। ১৮৩২ সালে ঢাকার তৎকালীন ম্যাজিস্ট্রেট জর্জ হেনরি ওয়াল্টার এক রিপোর্টে উল্লেখ করেন, তৎকালীন ঢাকায় মসজিদের সংখ্যা ছিল ১৫৩টি। এরপর ১৯ শতকে কিছুটা মসজিদ নির্মাণ কম হলেও পাকিস্তান আমলে এই নির্মাণশৈলী নতুন মোড় নেয় এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে মসজিদ নির্মাণ শুরু হয়। বর্তমানে ঢাকায় কতটি মসজিদ আছে এই প্রশ্নের জবাব দেয়া কঠিন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের হিসাব অনুসারে ঢাকায় বর্তমানে ১০,০০০ মসজিদ আছে। নতুন অনেক মসজিদ নির্মাণ হলেও প্রাচীন মসজিদের সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিতে পারে। তার মধ্যকার কয়েকটি মসজিদ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। আমরা অনেকেই হয়তো জানি না ঢাকাতে নির্মিত প্রথম মসজিদ কোনটি। মুনতাসির মামুন রচিত ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী হতে জানা যায়, পুরান ঢাকার ৬ নম্বর নারিন্দা রোডের হায়াত বেপারীর পুলের উত্তর দিকে অবস্থিত বিনোদ বিবির মসজিদ ঢাকার প্রাচীন মসজিদ। ধারণা করা হয় এটি ঢাকার প্রথম মসজিদ। বাংলার স্বাধীন সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে ১৪৫৭ খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত হয়। মসজিদটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল শিলালিপি। সম্ভবত ঢাকায় প্রাপ্ত শিলালিপিগুলোর মধ্যে বিনোদ মসজিদের শিলালিপিটিই ছিল প্রথম মুসলিম শিলালিপি। ঢাকার অন্যতম একটি মসজিদ বাইতুল মুকাররম মসজিদ, যা বাংলাদেশে জাতীয় মসজিদ। ৬০ বছরেরও বেশি সময় আগে মক্কার কাবাঘরের আদলে চারকোণ আকৃতিতে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। ঢাকায় বিপুল মুসল্লি ধারণ ক্ষমতার একটি বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেয় বাওয়ানি পরিবার। ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের ১০ম বৃহত্তম মসজিদ। ১৯৬৩ সালের ২৫শে জানুয়ারি শুক্রবার প্রথমবারের মতো এখানে নামাজ পড়া হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে ৪০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এই মসজিদের শোভাবর্ধন এবং উন্নয়নের কাজ এখনও অব্যাহত রয়েছে। যে মসজিদটি ঘিরে গড়ে উঠেছে আজকের চকবাজার, সেটি হলো চকবাজার শাহী মসজিদ। সবাই ডাকে চক মসজিদ নামে। আশেপাশের আধুনিক সভ্যতার দাপটে বোঝার উপায় নেই যে মাঝের মসজিদটি ৪০০ বছরের পুরনো। চকবাজার শাহী মসজিদটির মূল অবকাঠামো ছিল মাটি থেকে প্রায় ১০ ফুট উঁচুতে। আদিতে এর দৈর্ঘ্য ছিল ৫০ ফুট, প্রস্থ ২৬ ফুট। উত্তর পূর্ব কোণে ছিল সুউচ্চ মিনার। তখন মাইক ছিল না বলে মিনার থেকে আজান দেওয়া হতো। কাছাকাছি অন্যান্য মসজিদের মুয়াজ্জিনেরা এই চক মসজিদের আজান শুনে আজান দিতেন। মুঘল রীতিতে ঈদের চাঁদ দেখা দিলে এই মসজিদের সামনে থেকে দেওয়া হতো তোপধ্বনি। মুঘল আমলে চক মসজিদই ছিল ঢাকার কেন্দ্রীয় মসজিদ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। এই মসজিদটি নির্মিত হয় ১৮৬৮ সালে। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে প্রায় ১৫০ বছরের পুরনো এই মসজিদ। ১৫০ বছর আগে চুন সুরকি দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। সুপ্রাচীন এই মসজিদটির পুরনো আদল ধরে রেখে নবাবী আমলের ঐতিহ্য বজায় রেখে সুনিপুণ হাতে সংস্কার কাজ করেছেন স্থপতি সাইদ মোস্তাক আহমেদ। কাশিয়াবটুলি জামে মসজিদ পুরান ঢাকার কসাইটুলির পিকে ঘোষ রোডে অবস্থিত শতবর্ষী একটি মসজিদ। স্থানীয়ভাবে এটি চিনির টুকরা মসজিদ নামে পরিচিত। মূলত মসজিদের গায়ে চীনামাটির সাদা টুকরোগুলো দেখতে চিনির দানার মতো হওয়ায়
স্থানীয় বাসিন্দারা মসজিদটিকে এই নামে ডাকেন। মূল মসজিদটির ভবনে সমতল কোনো ছাদ নেই। ছাদবিহীন মসজিদের প্রতিটি পিলারের মাথায় রয়েছে গম্বুজ। মসজিদটির মূল বৈশিষ্ট্য হলো এতে করা চিনি টিকরির কারুকাজ। মসজিদের ভিতরের মেহরাব ও মেহরাবের আশেপাশের নকশাগুলি হচ্ছে সবচেয়ে রঙিন ও জমকালো। 30 বছর ধরে বিটিভির আজানের সময় এই মসজিদের দৃশ্য দেখানো হতো। এছাড়া আরও অসংখ্য মসজিদ রয়েছে ঢাকার অলিতে গলিতে। প্রাচীন আমল থেকেই এরূপ নানা গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদগুলো। মসজিদগুলো যেন এক একটি ইতিহাসের বাঁক। সুযোগ হলে মসজিদগুলো ঘুরে দেখতে পারে, কারণ এগুলো শুধু ধর্মীয় চর্চা কেন্দ্রই নয়, পর্যটনেরও মাধ্যম।